হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিংকর্মী ব্লগে আর একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই ব্লগটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কোনো একটা আইবুড়ো ভাতের ব্লগ। কার আইবুড়ো ভাত, কেন গেছি, পুরোটাই শেয়ার করব। আর সোনার দোকানেও গিয়েছিলাম, কি কিনেছি পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি জানতেও পারবে আর বুঝতেও পারবে। আমি এখানে রেডি হওয়ার পর দেখো আয়নার সামনে একটু ঢং করছিলাম। আমার মতন কে কে আছো এরকম ঢং করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমাকে কেমন লাগছে। আর এই জামাটা কিন্তু কিঙ্করই দিয়েছিল আমাকে বিয়ের পর পুজোর সময়। তো এই জামাটাই পরলাম আজকে, একটা সিম্পল লুক, বেশি হিবিজিবি সাজিনি। তারপরে চলে এসেছিলাম আমরা সেখানে। আর কোথায় এসেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আইবুড়ো ভাতে যা যা লাগে আশীর্বাদ করার জন্য আর অনেক কিছু রান্না করেছিল। অর্পণ কাকুর আজকে ছেলের হচ্ছে আইবুড়ো ভাত। আর অর্পণ কাকু হচ্ছে আমাদের সাথে রক্তের সম্পর্ক নয়, তবে রক্তের সম্পর্ক থেকেও অনেক ভালো সম্পর্ক, অনেক বড় সম্পর্ক। আর এই মাছের মাথাটা এত বড় ছিল কি বলবো। তারপর এখানে দেখো পায়েস করেছিল, চাটনি, ঘি দিয়েছিল, একটা বাটিতে দুধ দিয়েছিল, স্যালাড দিয়েছিল, দই দিয়েছিল। আর এখানে হচ্ছে তোমার অনেক রকম ভাজা দিয়েছিল, 7 রকম কি 5 রকম। আর তোমার শাক দিয়েছিল, 7 রকমই হয়তো ভাজা হবে। আর দিয়েছিল তোমার মাছ দিয়েছিল, আর বাঁধাকপির তরকারি। আর এখানে গোপাল দিয়েও বসিয়ে দিয়েছে। গোপালটা হচ্ছে ওই দিদি ভাই মানে অর্পণ কাকুর মেয়ের হচ্ছে এই গোপালটা। আর এটা হচ্ছে অর্পণ কাকু। অর্পণ কাকু প্রথমে আশীর্বাদ করছে, কারণ বাবাকে দিয়েই আশীর্বাদটা শুরু করেছে, যেহেতু এখানে অর্পণ কাকুই বড় মানে গার্জেন হিসেবে, সেই কারণের জন্য। তো দেখো আশীর্বাদ শুরু হয়ে গেছে। এক একজনের এক একটা নিয়ম, যার যেটা। ওদের আশীর্বাদে নাকি তোমার হচ্ছে এমনি মিষ্টি খাওয়াতে, ওই ঠাকুরের প্রসাদটা খাওয়াতে হয়। আর এই পায়েস মিষ্টি এগুলো নাকি বাবাকে খাওয়াতে হয় না, তার জন্য অর্পণ কাকু এগুলো কিছু খাওয়াবে না। এই ঠাকুর বাড়ির প্রসাদ দিয়ে অনেক সময় আইবুড়ো ভাত খাওয়ায় না, তো আজকেই দাদার হচ্ছে ঠাকুর বাড়ির প্রসাদ দিয়েই একবারে আইবুড়ো ভাতটা করলো। আমাদের অনেকেরই নিয়ম আছে যে ঠাকুর বাড়ির প্রসাদ খাওয়াতে হয়, তো আমাদেরও প্রসাদ খাইয়েছিল। এবার যার যেটা নিয়ম সেটাই পালন করছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে সকলের। চন্দনের টিপটা দাও, চন্দনের ফোঁটা দাও। ওই দেখো চন্দন বেটে রেখেছে। গোপালকে কিছু খেতে দিলা না, গোপালকে সামনে বসিয়ে রেখেছো শুধু শুধু। হ্যাঁ এটা হচ্ছে কাকিমা মানে অর্পণ কাকুর বউ। সত্যি কাকিমা অর্পণ কাকুর মন খুব ভালো আর খুব ভালোবাসে আমাকে। শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। আর এটা হচ্ছে অর্পণ কাকুর দুটো মেয়ে আর একটা ছেলে, একসাথে 3 ভাই বোন বসে ছবি তুলছে। ওটা তো ডান হাত, তুমি বাঁ হাতে দাও।
অনেকক্ষণ আগে বেটে রেখেছি তো ওই জন্য। প্রদীপের তাপ দিয়ে দাও, খাই দাও। জামা খুলে যাচ্ছে কেন? এবার মিষ্টি বা পায়েসটা খাই দাও। কেউ পায়েস খাওয়ায়নি, এই দেখো পায়েস এখানে আছে। দই খাওয়ালো ওই দিদি, এইটা খাইছে আমি দেখিনি। ওখানে বসিয়ে দিয়েছে। আমাকে না দিয়ে আগে খাস না। প্রণাম করে নাও দাদা। উলুলু দাও গো, তোমরা দাঁড়িয়ে আছো, একটু উলুলু দাও। হ্যাঁ হয়ে গেছে। চলো অ্যাকশন করো, আপনি তাকিও না। আমি কিন্তু ভিডিও করছি, তুই যেমন বলবো তেমন উঠবে। আমারও করছে না, হয়ে গেছে আমার। চলো তোমার খাও, খাওয়াই না ছেলেটা। ছবি তুলিস না। কটা মাছ দিয়েছো? দুটো মাছ আমি খাবো না, ভাগ। শুধু শুধু থাক। মাছটা ভেঙে গেছিল বলে তোকে দিয়েছিলাম। না না, দুটো মাছ না। ফোন বাজো, ফোন ধরবো না খাওয়ার সময় করো। হ্যালো, আস্তে আস্তে মাছ করবে, সাবধানে। খাওয়ার সময় ফোন ধরবে না, পরে ভাত দিবি, তারপর দিবি। হ্যাঁ হ্যাঁ, দাম দিয়ে খা। হ্যাঁ আমাকে দাও দিদি। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা সোজা চলে এসেছিলাম খাগড়া সোনাপট্টিতে। সোনাপট্টিতেই এসেছি কারণ এখানে কিছু রেডিমেড জিনিস দেখবো। আমাদের গোড়াবাজারেও সোনার দোকান আছে, তবে রেডিমেড জিনিসটা খাগড়াতেই বেশি ভালো থাকে আর অনেক আইটেম থাকে, ওই কারণের জন্যই এসেছি।
আর এখানে অনেক কিছুই দেখছিলাম, অনেক কিছু বলতে এখানে সোনার যে চোকারগুলো দেখছিলাম ওগুলো কিন্তু দেখতে অতটা গলাটা ভরাট লাগছিল না, গলাতে পরেও দেখা হয়েছে ভালো লাগছিল না, সেই কারণের জন্য আর বাজেটেও বেশি ছিল, ওই পালের চোকাগুলো দেখছিলাম। তো এখানে অনেকগুলো দেখার পর এই দুটো চোকার পছন্দ হয়েছে, সবথেকে বেশি ভালো লেগেছে এটা। দেখো শঙ্খের মতন একটা ডিজাইন আছে, গলাটা বেশ ভরাট থাকবে, তো অনেক ভেবেচিন্তে দেখা গেল। আর একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে, আর একটা এই ডিজাইনটা। তো আমার প্রথমে এইটা পছন্দ হয়েছিল, তারপরে ওইটা। তো আমার কাকিমা কাকুকে পাঠালো, তো আমার কাকু বলল, প্রথমে কাকুর ওই শঙ্খের মতন ওটা পছন্দ হয়েছিল, তারপরে আমি বললাম এটা বেশ ভরাট লাগছে, আর যেহেতু নিচে একটু ঝুল ঝুলবে দেখতে আরও বেশি ভালো লাগবে, ওই কারণের জন্য লাস্টে এটাই ফাইনাল করা হয়েছে। আর তোমার দেখলাম গলাতে পরেও বেশ ভালো লাগছে, আমি কাকিমাকেই পরতে বললাম, বললো না তুই পরে দেখ, তুই পরে আগে ছবি তুলে পাঠা। তো আমি পরেই ছবি তুলে পাঠালাম। আর এখানে একটা দেখো ফুলের মতন ছিল, এই যে দেখো এইটা পরেছিলাম শঙ্খের মতন, কিন্তু ওইটা পরেছিলাম কিন্তু ওটা আর ভিডিও করা হয়নি। আমি লাস্টে তোমাদের সাথে কটা ছবি আমি তোমাদের সাথে অ্যাড করে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে কোনটা কোনটা। লাস্টে কিন্তু আমি দেখো তোমাদেরকে একটা পিক দিয়ে দেবো, যেটা 2 থাকের ছিল সেটাই নেওয়া হয়েছে, আর সেটা কিন্তু আমার কাকু আর কাকিমা, অর্পণ কাকুর ছেলের বউকে দেবে। আমি সেই দিন কিছু কিনতে যাইনি, আমাকে সাথে করে নিয়ে গেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা, গুড নাইট।